এই প্যান্ডেলটা সিম্পলের মধ্যে কত সুন্দর একটা প্যান্ডেল, আমার তো ভীষণ ভালো লেগেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে সকালবেলা চলে এসেছি এখন মাছ ধুতে। এখন কিন্তু 11টা বাজেনি, সেই জন্য 11টার জলও আসেনি। আমার গলা অনেকটাই ভেঙে গেছে, কাঁচতে কাঁচতে গলা ভেঙে গেছে, তো তাই একটু কষ্ট করে বুঝে নিই আমার কথাগুলো। যাই হোক, এখানে দেখো আমি মাছ ধুতে এসেছি, আর আমার বর বাড়িতে এসেছে, আজকে মাছ এনেছে। আর আমার যে প্রিয় মাছটা, সেই মাছটা আজকে আনা হয়েছে। কি মাছ বলো তো? এই মাছটা হয়তো অনেকেই পছন্দ করে না, অনেকেই খায় না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এই ভিডিওটা ছট পুজোর ঠিক একদিন পরে, তো এডিটের জন্য আর ভিডিওগুলো ছাড়াই হয় না। শর্ট ভিডিওগুলো ছেড়ে দিয়েছি, কিন্তু এই বড় ভিডিওগুলো আর দেওয়াই হয় না। যাই হোক, সময়ের অভাবে এগুলো করতে পারি না। যাই হোক, এই যে দেখো মাছগুলো ধুচ্ছি, এর মধ্যে কিন্তু দু রকমের মাছ রয়েছে। একটা হচ্ছে রুই মাছ, আর একটা হচ্ছে পাঙাশ ট্যাংরা। পাঙাশ ট্যাংরা মাছ তোমরা কারা কারা খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, তবে আমার বর আমাকে খেতে দেয় না। কেন বলো তো? অতিরিক্ত তেল থাকে না, ওই জন্য আর কি। তো অনেক বছর পর আজকে খাবো আর কি, প্রায় 1.5 থেকে 2 বছর পরে। তো দেখো, ফ্রিজে কিছু মাছ ছিল, সেই মাছগুলো বার করেছি, পাঙাশ মাছগুলো। আর এই যে রুই মাছগুলো ধুয়ে এনেছিলাম। আর এই যে প্রসাদ দেখতে পাচ্ছ, এটা কিন্তু ছট পুজোর প্রসাদ। তো একটা দড়িও রয়েছে, মানে সুতোও রয়েছে। ওটাকে কি বলে? ওটাকে কি একটা বেশ বলে। যাই হোক, এগুলো গলায় নাকি পরতে হয়, আমি ঠিক জানি না। ছট ঠাকুর মানে হলো ষষ্ঠী ঠাকুর। তো বর এদিকে ন্যাড়াপোড়া করার জন্য পাতা এক জায়গায় করছে, দেখো। সুপারির পাতা আর বাড়ির যা কলার বাসনা হ্যানা ত্যানা সব কিছু দিয়ে, কাঁচা পাতাও কিছুটা দিয়েছে, দিয়ে এখানে ন্যাড়াপোড়া করার জন্য। কিন্তু এটা আমাদের নিয়ম নয় যে ন্যাড়াপোড়া করতে হবে, সেটা যারা আমার শর্ট ভিডিও দেখেছে তারা বুঝতে পারবে। এটা মশা তাড়ানোর একটা পদ্ধতি বার করেছি আর কি। তো আমার ভয় লাগছে কি বলো তো, এখানে অনেক রকমের গাছ পোঁতা রয়েছে। আমি সজনে গাছ পুঁতেছি, তার এই যে দেখো সজনে গাছের ডাল রয়েছে, সুপারি গাছ রয়েছে, কাঁঠাল গাছ রয়েছে দুটো। তো সব গাছ রয়েছে, গাছের মাঝখানেই আর কি এই ন্যাড়াপোড়াটা করা হচ্ছে। কিন্তু আমার খুব ভয় লাগছে আমার গাছগুলো যদি নষ্ট হয়ে যায়। তো পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমার গাছগুলোর হাল। তো যাই হোক, আমার বরকে বলছিলাম একটুখানি সজনে গাছের গোড়ায় মাটি দিয়ে দেওয়ার জন্য। সে তাকে আর বলে বলে পারা যায় না, সে আর দিয়েও দেয় না। যাই হোক, এই যে পাতা লতাগুলো সব এক জায়গায় ঝাঁপ করা হয়েছে, আর এটা রাত্রেবেলা আগুন ধরানো হবে। দেখা যাক, মশার উপদ্রব একটু কমে নাকি। ব্লিচিং, চুন, ফিনাইল কত কিছু দেওয়া হলো, কিন্তু কিছুতেই কিছু কমলো না। এরপর দেখা যাক এই উপায়টা অবলম্বন করে। আমাদের কিন্তু স্নান করা হয়ে গেছে, আর মায়ের এদিকে রান্নাও হয়ে গেছে। এটা হচ্ছে পাঙাশ মাছের ঝোল হয়েছে। এটা শুধুমাত্র আমার জন্য, ওই জন্য 4 পিস মাছ নিয়ে ঝোল করা হয়েছে, বাদ বাকি মাছগুলো ফ্রিজে রাখা হয়েছে। আর এটা হচ্ছে দই দিয়ে একটা রেজালা টাইপের করা হয়েছে। এই মাছটা বেশ সুন্দর হয়েছিল খেতে। আর সন্ধেবেলা দেখো, আমরা গেছিলাম দিদিকে এগিয়ে দিয়ে আসতে। দিদি মানে হচ্ছে আমার ননদ। তো দিদি এসেছিলো আমাদের বাড়িতে, তো ঘুরতে। তো তারপরে আবার চলে যাচ্ছে। তো আমি আর আমার বর বেরোচ্ছিলাম, তো বললাম চলো তোমাকেও এগিয়ে দিয়ে আসি। ট্রেনটাও চলে এসেছে দেখো আমরা আসার সাথে সাথেই। তাই দিদিকে বললাম যে সামনের দিকেই উঠে যেতে। তো দিদি দেখো সামনের দিকে উঠে যাচ্ছে। আর এখান থেকে আমরা যাব কিন্তু এখন বাজার করতে। বা অনেক দিন পর বর আর বাড়িতে আসলে যা হয় আর কি, বাজার ঘাট সব কিছু একা হাতেই করতে হয়। তো আমি বললাম যে চলো আমিও যাব তোমার সাথে। তো দুজন মিলে বেরিয়ে পড়েছি। আমার বরের হাতে একখানা বড় ব্যাগ রয়েছে। তো দেখো দিদি চলে যাচ্ছে টাটা করে। আর এবার হচ্ছে আমরাও যাব। গতকাল থেকে আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গেছে, আজকে হচ্ছে সপ্তমী। তো যেতে যেতে দেখা যাক কটা ঠাকুর দেখতে পাই আমি। প্রথমে
প্রথমে এই রাস্তা দিয়ে আসতে এই ঠাকুরটাও চোখে পড়লো। তো বরকে বললাম একটুখানি দাঁড়াতে। তো আমি এসেছি ঠাকুর দেখতে, দেখো এই যে ১ম জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখছি আরকি। তো যাই হোক প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছে, সিম্পলের মধ্যে খারাপ হয়নি। তারপর আমরা বেরিয়ে পড়লাম আবার। আর আমাদের এখানে তো এখন লাইটিংই লাইটিং। চারিদিকে আলোই আলো। আর সব জায়গায় কিন্তু জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হয়েছে। খুব সুন্দর, সুন্দর ঠাকুরও তৈরি হয়েছে। আর এবার ইচ্ছা রয়েছে চন্দননগর একটু ঘুরতে যাওয়ার। দেখা যাক কি হয়। আর দেখো এই লাইটিংটা বেশ সুন্দর লাগছিল দেখতে। আর বরকে বলছিলাম, "তুমি একটু বাজার করো, আমি একটুখানি ঠাকুর দেখে আসবো।" তো বর বলছিল, "ঠিক আছে।" মুদিখানার বাজার, কাঁচামাল সবকিছুই আরকি করতে হবে একা হাতে। তো বর করছিল ওদিকে বাজার আর আমি কিন্তু একা, একা ঠাকুর দেখছিলাম এদিকে। এই প্যান্ডেলটাও দেখো সিম্পলের মধ্যে বেশ সুন্দর লাগছিল। তো চলো ভেতরে গিয়ে ঠাকুরটাও তোমাদের সাথে দেখাই। তোমরা তো সবাই জানো যে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। এখানে কিন্তু আমাদের জগদ্ধাত্রী পুজোটা বেশ মজা হয়। আমাদের এখানটায় যে কম মজা হয় তা কিন্তু নয়। অনেক ঠাকুর হয় আর অনেক প্যান্ডেল হয়। তো যাই হোক এই ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছিল দেখতে। প্যান্ডেলটাও বেশ সিম্পলের মধ্যে সুন্দর লাগছিল আমার। তো যাই হোক চলো এবার বাইরে যাওয়া যাক। বর ওদিকে বাজারঘাট করা হয়ে গেল কিনা দেখা যাক। বরের বাজার তো করা হয়ে গেছে। এবার হচ্ছে আমি বলছি, "আমাকে তো কিছু খাওয়ালে না।" তো বলছে, "বাইরের খাবার খেতে হবে না।" তো লাস্ট পর্যন্ত দেখো একটা আইসক্রিম কিনে দিয়েছে। এই আইসক্রিমটা খেয়ে বাড়ি চলে এসেছিলাম।